জলপাইগুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা, দর্শক ও উদ্যোক্তাদের মধ্যে হাতাহাতি মারামারিতে মাথা ফাটল ক্লাব কর্তার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরাট পুলিশ বাহিনী এসে উচ্ছৃঙ্খল দর্শকদের বাইরে বের করে দেয়। শনিবার জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃষ্ণকুমার কল্যাণী ও মহেন্দ্রপ্রসাদ ট্রফির খেলা ছিল। খেলা চলাকালীন উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলার আয়োজক রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সঙ্গেই এদিন চাচা ব্যাটালিয়ন ফুটবল দলের সেমিফাইনাল খেলা ছিল। 2-0 গোলে হেরে যায় চাচা ব্যাটালিয়ন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চাচা ব্যাটালিয়নের সমর্থকরা মাঠে ঢুকে ঝামেলা শুরু করে বলে অভিযোগ। হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়ে দুপক্ষই। ভারী কিছুর আঘাতে রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার মাথা ফেটে যায় বলেও অভিযোগ। রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর চক্রবর্তী জানান, হেরে গিয়ে রেফারিদের ওপর ক্ষোভ দেখায় চাচা ব্যাটালিয়নের সমর্থকরা। এরপর মাঠের ভেতরে ঢুকে মারধর করে একজনের মাথা ফাটিয়ে দেয়। আজ রবিবার ফাইনাল ম্যাচ। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের দ্বারস্থ হচ্ছে রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন। টুর্নামেন্টটা তো ভালোই চলছিল, টুর্নামেন্টের খেলাটাও শেষ হয়ে গেছে। কারণ টুর্নামেন্ট খেলা শেষ হওয়ার পরে এখানে হারার পরে প্লেয়ারদের যে গ্রেস থাকে সেই গ্রেস হচ্ছে রেফারিতে গিয়ে পড়ে। আর আমরা কর্মকর্তা যারা আছে আমরা চাই যে রেফারিরা যেন কোনো সুন্দরভাবে তারা বেরিয়ে চলে যেতে পারে। আমরা রেফারিদের সুন্দর করে সেভাবে বের করে নিয়ে যখন তাদেরকে ভিতরে ঢুকে নিয়ে আসলাম তখন টোটাল রোস্টটা আমাদের উপর চলে আসে। আমাদের উপর আসার পরে আমাদেরকে যাচ্ছে তাইভাবে গালাগালি করছে এবং শুধু তাই না, জলের বোতল ছুঁড়ে মারছে, আমাদের কয়েকজনকে ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছে। আমাদের এক কর্মকর্তা ফুটবল সেক্রেটারি, আমার ক্লাবের ফুটবল সেক্রেটারি, তাকে ভিতরে ঢুকে এই সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছে এবং পায়া দিয়ে ওই টেবিলের পায়া দিয়ে মাথার মধ্যে মেরে মাথাটা ভাগিয়ে দিয়েছে। আমরা অনেক আগে চাচা ব্যাটালিয়ন আর রায়কোটপাড়া ইয়াং আছে মানে টুর্নামেন্ট কমিটি। ফলাফলটা কি হয়েছে? আমরা রায়কোটপাড়া ইয়াং 2-0 বলে জিতছি। আচ্ছা, তো তারপরে কি ওরা এই জিনিসটা মানবে না? মানবে না, ওরা বলছে ডিসিশন মানে রেফারি সব ভুল ডিসিশন দিয়েছে। মানে আরওয়াই কে টেনেছে এটাই ওরাই কত বলছে। এখানে আদার যারা আছে তারা কেউ যারা অরিজিনালি মানে ফুটবল খেলা দেখে বোঝে তারা কিন্তু বলছে না। এমন কিছু লোক বলছে এটার মধ্যে বলতে খুব খেলা হবে, তার কোনো মাঠই আছে না হয়তো। এগুলো সব চিৎকার করে একটা অভিযোগ তৈরি করে তারা এটা করছে। অভিযোগ করবেন না? ফুটবল প্রেমী মানুষ গোটা জীবনটাই তো মাঠে কাটালেন। হ্যাঁ, কি চান এখন এই এরকম একটা ঘটনা? এর মানে কি আর চাইবো? এই অসুস্থ দর্শক যারা আছে, যারা প্রায় মাঠে আসে না, সুযোগে মাঠে আসে এবং তারা এরকম করে এসে এরকম ধরনের যে গন্ডগোল করে একটা যেন ঘটনাগুলি ঘটালো, এটা যেন তারা না করে, তারা যেন ফুটবলটাকে শেখে দেখে। কারণ রেফারির উপর কাউরি হাত নাই। যখন মাঠে খেলা চলে তখন রেফারি সব কথা বলে, সেখানে কর্মকর্তা বা এর উপর কোনো কথা থাকে না। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সমীর কুমার চক্রবর্তী, আমি রায়কোটপাড়া ইয়াং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। অভিযোগ কি করছেন না, আমরা থানাকে ফোন করেছি, থানার লোকজন এসেছে, আমরা মবরা এখান থেকে সরে যাই। আর বলছিলাম যে কয়েকটা দিন থেকে আমরা দেখছি একাংশ দর্শক তারা মাঠে বোতল ছুটছে, মানে মাঠটাকে একটা অশান্ত করে তুলছে। এই বিষয়টা কি খেলা চালানোর ক্ষেত্রে? না, খেলা চালানোর পক্ষে সেটা না। যারা করছে অ্যাকচুয়ালি যারা ফুটবল প্রেমী না, ফুটবল প্রেমী যারা ফুটবল খেলা দেখতে আসছে, এতজন লোক আসছে, যেমন কালকে যেমন আমাদের প্রায় 1000-3 লোক ছিল, তো সেরকম তো কিছু হয়নি। কালকে তো সুন্দর খেলা হয়েছে। এর আগের দিনে যে খেলা হয়েছে তাদের তো কোনো গন্ডগোল হয়নি। মানে আমরা চেষ্টা করেছি তাদের সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিতে। কিন্তু এখানে যারা এসছে, যে পরিমাণে লোক যারা এসছে, তাদের মধ্যে একটা অংশ আছে এরা কোনো মাঠেই আসে না। এরা খেলা বোঝে কিনা আমার ডাউট আছে। কিন্তু খেলা শেষের পরে রেফারিদের সুন্দর করে নিয়ে যাওয়া এবং তাদেরকে সেফটি করার দায়িত্ব কিন্তু আমাদের। আগামী দিনে কিভাবে করবেন খেলাটা? এটা তো থ্রেট চলে এলো। না, আগামী দিনে খেলা হবে আমাদের। কিভাবে মানে আপনাদের যে কালকে আমরা চাইবেন? আমরা পুলিশকে জানিয়ে রেখেছি এবং পুলিশ পর্যন্ত আমাদের সেখানে ছিল, পুলিশ ছিল, তবে খুব সামান্য সেই সংখ্যা 4-5 জন ছিল। আমরা কালকে পুলিশকে জানিয়ে ফুল ফোর্স দিয়ে খেলা চালাবো। খেলাটা তো এবং সবাই এবং এই মাঠে প্রচুর দর্শক আসে এবং আজকে যা দর্শক ব্যবহার করলো সেটা আমরা মানিয়ে নিতে পারছি না। কি ব্যবহার করে? এরকম বোতল ছোড়া, ঢিল ছোড়া, যাত্রাটায় বাজে অক্ষরতে বাজে গালাগালি, আমাদের এগুলো খুব খারাপ লাগবে। আজকে একটা জলপাইগুড়ি ফুটবল প্রেমিক, জলপাইগুড়ি সবাই ফুটবল খেলতে ভালোবাসি এবং আমরা ফুটবলে পাগল, এই জন্য এরকম করাটা খুব কি হয়েছে? একটা ঝামেলা হয়ে গেল। চাচা ব্যাটালিয়নের সাথে খেলা ছিল রায়কোটপাড়া ইয়ং স্পোর্টিং অ্যাসোসিয়েশন। রায়কোটপাড়া ইয়ং 2 গোলে লিড করছে। ওরা সেই ক্ষেপে আমাদের রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন এই থেকে আমাদের সাথে গন্ডগোল লেগে দিল। দর্শক তো কমিটির উপরে অভিযোগ করছে, কমিটি নাকি মাঠে গিয়ে একটা সিনক্রেট করেছে। না, মাঠে গিয়ে আমরা রেফারিকে ঢুকে দিয়ে আসছি, ঢুকে চলে আসছি। তারপরে ওরা বাজে মানে খুব বাজে তখন আমাদের 2-1 গেছিল, ওদেরকে আমরা সরিয়ে নিয়ে আসছি। তারপরে ওরা মানে মাঠে ঢুকে বোতল ছোড়ার থেকে মানে আমাদের যে বেঞ্চ ছিল, বেঞ্চের ভাঙা পায়া ভেঙে দিয়ে মারামারি শুরু করে দিয়েছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। খেলা হবে আজকের খেলা কি কমপ্লিট হয়েছে? আজকে খেলা কমপ্লিট, আজকে শেষ খেলা। তারপরে হয়েছে আজকে ফুল খেলা শেষ। আপনার নাম? আমার নাম হচ্ছে মানব ভট্টাচার্য, রায়কোটপাড়া ইয়ং এর সদস্য। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.